কথা আমার কড়া হতে পারে বা এর চাইতেও বেশি কড়া করে মিথ্যা যদি কড়া করে বলতে পারে তো আমরা হক কথা সত্য কথা বলবো, কড়া বলতে কি আছে? মানে বেরেলভিরা কোনদিন কি সত্য কথা বলেছে? কখনোই না। বেরেলভি মাযহাবটাই হচ্ছে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরা মিথ্যা দিয়ে মানে চালিয়ে যাচ্ছে, মিথ্যাকে সত্য বলে চালিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরাতে স্পষ্ট বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিও না। তো এই রেজভি বেরেলভি সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিচ্ছে এবং মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভি বেরেলভির 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। প্রিয় সুধীবৃন্দ, উনি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছোড়ার সাথে সাথে একটা মিথ্যাচার করেছেন। সেই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। তাহলে চলুন সর্বপ্রথম ওনার বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। কথা আমার কড়া হতে পারে বা এর চাইতেও বেশি কড়া করে মিথ্যা যদি কড়া করে বলতে পারে তো আমরা হক কথা সত্য কথা বলবো, কড়া বলতে কি আছে? মানে বেরেলভিরা কোনদিন কি সত্য কথা বলেছে? কখনোই না। বেরেলভি মাযহাবটাই হচ্ছে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরা মিথ্যা দিয়ে মানে চালিয়ে যাচ্ছে, মিথ্যাকে সত্য বলে চালিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরাতে স্পষ্ট বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিও না। তো এই রেজভি বেরেলভি সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিচ্ছে এবং মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। চলুন শ্রবণ করুন। আর কেউ যদি বলে যে মিথ্যা বলেছে আমাকে যে কোনো টাইম এখানে ডাকেন, যে কোনো অবস্থায় থাকে, আমি ইনশাআল্লাহ ছুটে আসবো। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ থাকলাম আমার একটা। আচ্ছা, অবশ্যই আপনি মিথ্যা বলেছেন। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। আপনাকে আমি অনেকবার ফোন করেছি, মোটামুটি 20 বারের উপর আপনাকে ফোন করেছি, কিন্তু আপনি আমার ফোনটা রিসিভ করেননি, কল ব্যাকও করেননি। যদি আপনি বাসে না বসেন তাহলে বুঝবো আপনি একজন কাপুরুষ। চ্যালেঞ্জ ছুড়ে আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। আচ্ছা চলুন শ্রবণ করুন মিথ্যাচারটা কি করেছে দেখুন। আল্লাহ দিয়ে দেখো তোমারই বাপ লিখেছে। আর আপনাদেরকে একটা শুনিয়ে দিই বাপজি, তারপরে আমি নিজের বক্তব্যের দিকে ফিরছি। এটি অত্যন্ত জরুরি ছিল, নাহলে জঙ্গলের কুকুর নিজেকে শের মনে করত। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, যেমন জঙ্গলের কুকুর আপনি নিজেকে এখন শের মনে করেছেন। মানে আপনার কথায় আপনি নিজেই ফেঁসে যাচ্ছেন। কথায় এমন ভাবে বলছেন যে আপনি নিজের কথায় নিজে ফেঁসে যাচ্ছেন। আপনি নিজেই একজন জঙ্গলের কুকুর, আবার অপরকে কুকুর বলছেন। আচ্ছা, আহমদ রেজা ফাজিলে বেরেলভি যাকে আপনারা বলেন, তো উনি নিজেই কুত্তা ছিল, যেটা আপনার অসংখ্য গ্রন্থে লেখা রয়েছে। আনোয়ারে রেজা খুলবেন, 268 পৃষ্ঠা খুলবেন, সেখানে স্পষ্ট উনি নিজে স্বীকার করেছেন কুত্তা। তাহলে ভাই আপনারাই কুত্তা, আবার অপরের কুত্তা এখানে বলছেন। আশ্চর্য ব্যাপার, চোরের মায়ের গলা বড়। আচ্ছা চলুন দেখুন। এই কিতাবটির নাম হলো তাকওয়াতুল ঈমান। রাহুলদের গুরু, আচ্ছা ওয়াহাবিদের গুরু লিখছে আচ্ছা পৃষ্ঠা নাম্বার 34। লিখছে और जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं। যার নাম মোহাম্মদ বা আলী, ওকে কোনো জিনিসের পাওয়ার নাই। নাউজুবিল্লাহ বলেন। তো নবীকে কোনো জিনিসের পাওয়ার যদি না থাকে তো চাঁদটাকে আহলে হাদিসদের বাপ দিয়ে দু টুকরা করেছিল। সূর্যটাকে ওয়াহাবিদের বাপ দিয়ে মানে পাল্টাচ্ছিল। আচ্ছা, সূর্যটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টে দিয়েছিল, এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার। সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কথা আমার দিকে ধাবিত করবে, মিথ্যাচার করবে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সূর্যকে দুই টুকরা করেছে এমন প্রমাণ পৃথিবীর বুকে কোনো হাদিসে নেই। এটা সম্পূর্ণ মিথ্যাচার করেছে। আচ্ছা দর্শক মণ্ডলী, তারপরে দেখতে থাকুন। আচ্ছা দেখতে থাকুন তারপরে। আচ্ছা, এই যে মিথ্যাচারটা করলো, চলুন এটার জবাব দিয়ে দিই। উনি বললো তাকবিয়াতুল ঈমান আহলুল হাদিসদের গুরু লিখেছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার, এটা মিথ্যাচার। তাকবিয়াতুল ঈমানের লেখক আপনার শাহ ইসমাইল, ইনি আহলুল হাদিসদের কেউ নয়, বরং ইনি নিজেই হানাফি ছিল। প্রমাণ দারুল উলুম দেওবন্দ হানাফি দেওবন্দীদেরকে প্রশ্ন করা হয়েছিল শাহ আপনার ইসমাইল শহীদ সম্পর্কে, যিনি তাকবিয়াতুল ঈমানের লেখক, তার সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আপনার জবাব নম্বর হচ্ছে 31035 নম্বর জবাবে দারুল উলুম দেওবন্দ তিনি ফতোয়া দিচ্ছে যে হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব শহীদ দেহলভী रहमहुल्लाह साहिब निस्बत बहुत बड़े मुत्ताबे सुन्नत हानाफी आलिम थे। দেখেন স্পষ্ট বলছে দারুল উলুম দেওবন্দ যে ইসমাইল শহীদ, শাহ ইসমাইল শহীদ তিনি একজন হানাফি আলেম ছিলেন।
তাহলে ভাই একজন হানাফি আলেমকে আহলুল হাদিস বানিয়ে দেওয়া এটা কত বড় ইলমের উপর খেয়ানত। দর্শক মণ্ডলী আপনারা চিন্তা ভাবনা করবেন এটা ইলমের উপরে কত বড় খেয়ানত। তারপর বলছে দেখেন, হযরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহকে পোতে और शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमाहुल्लाह अलैहि के भतीजे थे। স্পষ্ট বলছে তাহলে আপনাদের শাহ ইসমাইল শহীদ উনি একজন হানাফি ছিল, তাকে আহলুল হাদিস বলে সমাজে চালিয়ে দেওয়া এটা সম্পূর্ণ মিথ্যাচার, ধোঁকাবাজি। তাহলে আপনি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়েছেন, প্রথমে আপনি মিথ্যাচার করলেন এখানে যে শাহ ইসমাইল শহীদকে আপনি আহলুল হাদিস বলে চালিয়ে দিলেন, অথচ উনি একজন হানাফি ছিল, উনি একজন হানাফি ছিল। শাহ ইসমাইল শহীদ তাকবিয়াতুল ঈমানের লেখক, তিনি স্পষ্ট হানাফি ছিল। এক। 2 নম্বর, আপনি যে তাকবিয়াতুল ঈমানের 34 পৃষ্ঠা থেকে যে রেফারেন্সটা দিলেন, আমাদের নিকটে যে নুসখা রয়েছে তাকবিয়াতুল ঈমান সেখানে এই ধরনের কথা নেই। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেখানে এই ধরনের কথা নেই, বরং তাকবিয়াতুল ঈমানের নামেও ইনি কারচুপি করেছে। 1 নম্বর মিথ্যাচার যে শাহ ইসমাইল শহীদকে আহলুল হাদিস বলে চালিয়ে দেওয়া। 2 নম্বর মিথ্যাচার তাকবিয়াতুল ঈমানের 34 পৃষ্ঠায় এই ধরনের কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ধরনের ধোঁকাবাজ মিথ্যুক থেকে হেফাজতে রাখুন, আমিন। প্রিয় সুধীবৃন্দ, আমি মুফতি জাহাঙ্গীর রেজভির 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যদি উনি বাহাসে বসে তো অবশ্যই বাহাসে বসুক, যদি না বসে তাহলে জাতি জানবে উনি একজন মিথ্যাবাদী। প্রিয় সুধীবৃন্দ, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।